আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে মিষ্টি কুমড়ার ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে এই ভর্তা রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমে একটা বাউলে মিষ্টি কুমড়ার উপরে স্কিনটা এবং ভিতরে বিচিটা ফেলে দিয়ে ধুয়ে কেটে রেখে দিয়েছি। এরকম লম্বা সাইজে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটা করে রাখে না। এখন এটার উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের পাউডার এবং হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের পাউডার দিয়ে এখন এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি যাতে প্রতিটা পিঠের মধ্যে হলুদ মরিচ এবং লবণ গুঁড়োটা লেগে যায়। এখন চলুন কীভাবে এই ভর্তাটা চুলায় প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলোকে একটু তেল দিয়ে ভেজে নেব। একটা প্যান বসিয়ে দিয়ে প্রথমে এটাতে তেলটা দিয়ে দেবো। আমি 2 টেবিল স্পুন পরিমাণ তেলটা দেবো, যেটার মধ্যে আমি মিষ্টি কুমড়াটা ভেজে নেব। আর এই তেলের পরিমাণটা কম বেশি হতে পারে, মিষ্টি কুমড়া যে পরিমাণ থাকবে সেই পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে এগুলোকে তেলে ফ্রাই করে নিতে হবে। এটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে এটার মধ্যে মিষ্টি কুমড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিস ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এক পাশটা ভাজা হওয়ার পর আমি আরেক পাশটা উল্টে নেব। মিষ্টি কুমড়া এক পাশটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো পিস উল্টে নেব যাতে দু পাশটাই আমি সমানভাবে ভেজে নিতে পারি। এরকম লালচে করে সব পিসগুলো ভেজে নিতে হবে। সবগুলো পিসকে উল্টে দিয়েছি এক সমানভাবে এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য এবং ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। যেগুলো ভাজা হয়ে গেছে 3 পিস আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। সেমভাবে পাখিগুলোও দুপাশ আমি এরকম ব্রাউন করে একটু ভেজে নিয়ে এগুলোকে টাটকা তুলে মতো করবো। সবগুলো মিষ্টি কুমড়া পিস আমি ভেজে নিয়েছি। ফ্রাই প্যানে এখন এগুলোকে তুলে নিচ্ছি। তারপর সেম তেলের মধ্যে আমি লাল মরিচগুলো ভেজে নেব। জালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যে পরিমাণ জাল খেতে পছন্দ করেন। আমি এখানে 4টা লাল মরিচ ভেজে নিচ্ছি। যারা কাঁচামরিচ খেতে পছন্দ করেন চাইলে কাঁচামরিচটাও ভেজে দিতে পারবেন কিংবা ফ্রেশ কাঁচামরিচটাও উপর থেকে দিয়ে দিতে পারবেন। মরিচগুলোকে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখন চলুন কীভাবে এই ভর্তাটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি রেড পেঁয়াজ, যেটা রেড অনিয়ন নিয়ে নিচ্ছি 1 আমি কুচি করে কেটে নিয়েছি এবং ভেজে রেখে দিয়েছিলাম যে লাল মরিচ, সেগুলোকে ভেঙে নিচ্ছি। পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। জালটা আপনাদের পছন্দ মতো দেবেন এবং লবণের পরিমাণটা আমি পরে চেক করে দেব, কারণ আমি মিষ্টি কুমড়া ভাজার সময়টার মধ্যে আমি লবণ দিয়েছিলাম। তারপরে মিষ্টি কুমড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হাতের সাহায্যে এগুলো মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিষ্টি কুমড়ার পিসগুলো সিদ্ধ হয়েছে, একদম সফট নরম হয়েছে। ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর আমি চেক করে নিয়েছি লবণের পরিমাণটা একদম পারফেক্ট আছে, আর লবণটা দিতে হবে না। এখন এটার মধ্যে আরও অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই ভর্তা রেসিপিটা। ভর্তাটা মাখানো হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে আজকের মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপিটা।
এটা সাদা ভাতের সাথে খেতে খুবই মজাদার রেসিপি। কুমড়া দিয়ে বানানো মিষ্টি কুমড়া ভর্তা রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এটার উপরে একটা নাগামরিচ দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য, এবং যারা ঝাল খেতে পছন্দ করে এক্সট্রা নাগামরিচ লাগিয়ে খেতে পারেন। মিষ্টি কুমড়া ভর্তা রেসিপিটা আজকে আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি, এবং সাথে দিয়েছি দুটো ডিম বোনার রেসিপি। যে কোনো ভর্তার সাথে ডিম বোনা খেতে খুবই মজাদার হয়। আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আশা করি আরও নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ভর্তার রেসিপি আছে। আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, শুটকির ভর্তা, লটকা উটকির ভর্তা, বেগুন ভর্তা, সব ধরনের ভর্তা রেসিপি দেখতে পারবেন দলু কবির রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।